আজ এমন একটা দিন যেটা কোনোদিনও ভোলার মতন নয়। আজকে ছিল রবিবার আর আজকে আমার ঘরে কোনো সবজিপাতি ছিল না, সেই জন্য সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম বাজার। আর বাজারে যাওয়ার সময় সোনাকে দিয়ে এসেছিলাম নাচের ক্লাস। আর আজকে বাজারে গিয়ে ননি প্রচন্ড গরমে কষ্ট পাচ্ছিল, সেই জন্য ননিকে একটা সাইডে দাঁড় করিয়ে রেখেছিলাম মাছ বাজারের মধ্যে গিয়ে। তারপরে চলে গেলাম সবজি বাজার। ননির আবদারে একটা টোটোও করে নিলাম। বাজার থেকে আমার বাড়িটা বেশি দূর নয়, তবুও ননির আবদারের জন্য টোটো করে আমাদেরকে বাড়ি ফিরতে হলো। ননি যখন আমার সাথে বাজারে যাই ও কিন্তু খুব একটা বেশি বায়না করে না, শুধু একটা লজেন্স নিয়েছিল আর আমার কাছে বায়না করেছিল কলমির শাক ভাজা খাবে। এই জন্য আজকে বাজার থেকে চিকেন আর কলমির শাক নিয়ে এসেছিল। আজকের রান্নাটা সোনা করেছিল, তার একটা কারণ হলো আজ ভোরবেলা থেকে প্রায় 5 ঘন্টা আমাদের এখানে কারেন্ট ছিল না। আর ভোরবেলার ঘুমটা আমার হয়নি, আমি যেহেতু নার্ভের ওষুধ খাই, ভোরবেলার ঘুমটা না হলে আমার প্রচন্ড শরীর খারাপ লাগে। আমি সেই কারণের জন্য ননিকে বলেছিলাম আজকে আমি সারাদিন ঘুমোবো, রান্না বান্না কিচ্ছু করতে পারবো না। এই কথাটা বলে আমি বাইরে চলে গিয়েছিলাম। তারপরে নাকি ননি ওর দিদিকে বলেছিল, দিদি আজকে আমি বাজারে যাব আর চিকেন নিয়ে আসবো, তুই চিকেনটা একটু এপিক স্টাইলে রান্না করবি আর সাথে একটু কলমির শাক আনবো, সেটাও একটু ভেজে দিবি। এই কথাটা পরে আমাকে সোনা বলল রান্না করতে যাওয়ার আগে। আর এই কথাটা শুনে ওর বাবা কিন্তু প্রচন্ড পরিমাণে হেসেছে। যাই হোক, আজকে আমি রান্না করার থেকে অন্তত ছুটি পেলাম। আমি তাড়াতাড়ি স্নান করে পুজোটা সেরে নিলাম। আমি কিন্তু সোনাকে রান্না করতে দিতে চাই না, কেননা ও প্রচন্ড পরিমাণে রান্নাঘর অপরিষ্কার করে রাখে। ওকে আমি রান্না করতে দিয়েছি একটাই শর্তে, যে তুই রান্না টান্না করে আমার রান্নাঘর কিন্তু পরিষ্কার করে রাখবি। সেই কারণের জন্য ও রান্না করে রান্নাঘরটাও পরিষ্কার করে রাখছে। আর আমি যখন পুজো করি তখন চন্দন ঘষে আমার ঠাকুরদেরকে তিলক লাগানোর সাথে সাথে আমি নিজেও একটু তিলক পরে নিই। আর আজকে কিন্তু ননিকেও একটু তিলক লাগিয়ে দিয়েছিলাম, সেটাই ও দিদিকে বারবার এসে দেখাচ্ছিল আর বলছিল। আর এদিকে কিন্তু সোনার চিকেন রান্না আর কলমির শাক ভাজা দুটোই হয়ে গেছে। ওরা তো শাক কুচোতে পারবে না, শাকটা কিন্তু আমি কুচিয়ে দিয়েছিলাম। এরপরে আমি অনেক জামা কাপড় কেচেছিলাম, সেইগুলোই বাইরে চলে গেলাম মেলতে। চলো তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিই। তোমরা কিন্তু সবাই অনেক ভালো থেকো, অনেক সুস্থ থেকো, আর আমার ভিডিওটাকে একটু লাইক কমেন্ট করে দিও।